গুড মর্নিং সকাল বন্ধুদের। রোজকার মতো আজকেও ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আজকে সকালবেলা উঠেই দেখছি প্রচণ্ড রোদ দিয়েছে, বেশ ভালোই। সকাল থেকে রোদেই বসেছিলাম, দিয়ে স্নান টান করে রেডি হয়েছি। এখন যাব রান্নাঘরে দিদির সাথে রান্না করতে। বর্ণিতার তো পরীক্ষা চলছে, ও স্কুল চলে গেছে। আর এই যে বাড়িতে এখন মা, পিসিমা, বুবলু আছে, আর দিদি জামাইবাবু একটু ভিডিও শ্যুটে গেছে। তো একটু ভিডিও শ্যুটে গেছে ওনারা, এইমাত্র বেরোলেন। এসে তারপরে রান্নাঘরে রান্না করতে যাব। আর সব জোগাড়জাত করা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি সব জোগাড়জাত করে, সব ছাড়িয়ে রসুন, আদা, পেঁয়াজ এসব ছাড়িয়ে রেখে দিয়েছি। আর সব জোগাড় হয়ে গেছে, ওরা এলেই যাবো। তা আমারও খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এই যে এইগুলো হচ্ছে বকফুল। আমি কিন্তু এই প্রথমবার বকফুল দেখলাম। দেখেছি ফোনে, মানে ফোনেতে ভিডিওতে দেখেছি, কিন্তু নিজের চোখে কোনোদিন দেখিনি বকফুল। আর আজকে রেসিপিতে বকফুল হবে, তো কি হবে আপনারা তো দেখতেই পাবেন দিদির চ্যানেলে, রান্নার চ্যানেলে। এই যে বকফুলগুলো কত সুন্দর, তো অনেকই আছে, অনেক আছে। চলুন দেখাই আপনাদের। এই যে এক চিকচিকি কত সুন্দর লাগছে, সাদা সাদা। ওখানে সব সবজি, মানে সব সবজি রাখা আছে। ওলকপি, একটা দুটো বড় বেগুন, টমেটো, আলু। আর এখানে সব আমি কেটে ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। এগুলো বাসনপত্র। কি করছো বলো? কেন? দিদিদের পিছু নিয়েছিল, তো সেই জন্য ওকে ভুলিয়ে ভালিয়ে একটু ফোনটা দেখতে দিয়ে ওরা চলে গেছে, নাহলে প্রচণ্ড কাঁদছিল। আর ববলুর শরীরটা একটু খারাপ, যার জন্য একটু বায়না করছে টিভি দেখার জন্য, ফোন দেখার জন্য। তো একটু দিয়েছে ফোনটা, ভালোই শান্ত হয়ে বসে আছে। নাহলে প্রচুর চেঁচাচ্ছিল যাবো যাবো করে। সকালবেলাতেই আমি স্নান করে নিয়েছি, দিয়ে রোদেতে বসেছিলাম। চুলটা শুকিয়েও গেছে, এবার চুলটা একটু আঁচড়ে বেঁধে নিই, কারণ আমার রান্না করতে গেলে তো খোঁপা করে থাকতে হয়। শুকিয়ে গেছে পুরোপুরি। মা রোদে মুড়ি খাচ্ছে। বেরিয়ে পড়েছি রান্নাঘরে যার জন্যে। রেডি হয়ে আমি আর মা যাচ্ছি, দিদি আসছে পিছনে। কি ইয়ে সরষে? জমিতে, হ্যাঁ জমিতে সরষে দিয়েছে। সরষে এবছর আর আলু দেয়নি, আলু ভালো হয় না, কম আলু হয়, খাটনিটাই সার হয়। সবারই গো, আমাদেরও তাই। হ্যাঁ এইটুকু টুকু আলু হয়। এগুলো কি ফুলকপি, ধনে পাতা? এখানেই রাখি এখন। রান্নাঘরের এখানে ওই যে ওই ফুলটা কি নাম জানি না, কিন্তু এই যে ফুটেছে কত সুন্দর। আর আমি একটা তুলে, এটা অনেক দিন ফুটেছিল বলে নিলাম। কেমন লাগছে? দারুণ লাগছিল তোমাকে সুনিতা। ফুলগুলো অনেক দিন ফুটেছে, আর এই যে ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে। অনেক দিনের ফোটাই ফুলগুলো। এই ফুলটা এইখানে ছিল, ভেঙে ফেললাম। এটা কি শীতকালে রান্না করবে বলে এটা করেছে নাকি উনুনটা? গোটা গোটা ডিম ওখানে সব ধুয়ে ফেলা হয়েছে। এবার ঠিকঠাক করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আজকে একটু বেলাই হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। এখন বাজে প্রায় 11:30। এখনও দিদি আসেনি, এক জায়গায় গেছে ভিডিও শ্যুট করতে, তো ওখান থেকে এখনও ফেরেনি। আর আমরা সব ধরে ধারে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, এসে শুরু করে দেবে, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। যাই তাহলে চটপট বার করে ফেলি। রান্না বান্না শুরু হয়ে গেছে, এই যে পিছনে রান্না হচ্ছে, একটা তরকারি হচ্ছে, আর দুটো রেসিপি হবে, তাহলেই হয়ে যাবে। যে মা ওখানে বসে আছে। ওমা খেয়েছেন লেবু? হয়ে গেছে? এ অল্প টক, মানে বেশি টক নয়, কিন্তু টক আছে। মায়ের হচ্ছে মিষ্টি একদম।
এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু ঘুরু ঘুরু করতে, বেড়াতে যাচ্ছি একটু। আর এখন আছে আমরা মালিয়ার স্টেশনে, এখান দিয়ে ট্রেনে চাপবো। আর এই যে আমার সাথে আছে বর্ণিতা, আর সামনে আছে দিদি আর ববলু। অ্যাকচুয়ালি আমরা বেড়াতে না মানে বেড়াতে যাওয়া কেনাকাটা হচ্ছে। করছি। আর তার সাথে সাথে একটা জিনিস পাল্টাতে যাচ্ছি। আগের দিনে আমরা ওই তারকেশ্বর থেকে অনেকগুলো সোয়েটার জ্যাকেট সব কিছু নিয়েছিলাম, তো আপনাদের দেখিয়েছি। তো সেই মানে আমার ভিডিওতে দেখানো হয়েছিল। তো সেইখানে একটা চাদর না একটুখানি কি বলবো, চাদরের একটুখানি সুতোটা ওটা ওটা আর সুতোটা কি। ওঠা মানে একটা জায়গায় একটুখানি খারাপ বেরিয়েছে, তো সেইটাই চেঞ্জ করার জন্য যাচ্ছি। ওই মানে চাদর পাল্টানোও হবে আর একটু ঘোরাও হবে। ওই আর কি, সেই কলা বেচা হবে আর ওটাও হবে। আর সাথে যে বুবলু সোনা তো কিছুতেই ছাড়লো না, অনেক চেষ্টা করলাম যে ঘুম পাড়িয়ে আসবো। ও ঘুমাবো কি, সব চলে এলো। ও যে শেষ পর্যন্ত যখন ঘুমালো না তখন এই যে ওর বাবা বললো ঠিক আছে তাহলে নিয়েই যাও। আর বর্ণিতা আগের দিনে ছিল না আমাদের সাথে, বর্ণিতা আজকে নিয়ে যাচ্ছি, ওর গায়ের মাপে একটা জ্যাকেট কেনা হবে। সবারই কেনাকাটা হয়েছে, ওর হয়নি। ওর গায়ের মাপে নিয়ে যাচ্ছি না। এখন আমি দেখছি যে আমার গায়ের মাপে নিয়ে নিলে ওর হয়ে ওর যাবে। হয়ে যাবে। কারণ আমার জ্যাকেটটা আজকে ওকে পরিয়ে দেখলো ওর বাবা, দেখছে মা ও তো আমরা সমানই পুরো। মেয়ের একই হয়ে যাচ্ছে, মানে এবার যা কিছু কিনবো মা আর মেয়ে দুজনে মিলেই পরবে, বলতো বাবু? সোয়েটারটা পরে নিয়েছি তুমি আজকে। তো এই সোয়েটারটা নিয়েছো আগের দিনে, ভালোই লাগছে সোয়েটারটা। আর এইটা আমার আর বছরের নেওয়া, ওইখান থেকেই নেওয়া, এই ব্ল্যাক ওই দোকান থেকে। ওই দোকান থেকে নিয়েছি। আমার থেকে দেখো, আমার সোয়েটারটা থেকে তোমার সোয়েটারটা কত মোটা। হ্যাঁ মোটা, উপরে, হ্যাঁ। কিন্তু মোটাই তো দেখো ভালো। ছাপাটা কিছুটা একই টাইপের না, একটু মানে একটু আলাদা কিন্তু একই। চলো কটা বাজে আমাদের ট্রেন? 4:10-এ, না 4:10-এ নালিগুলো, তো আমি 4:10-এ টাইম ধরে বসে আছি। 4:10 নালিগুল, তার মানে এখানে আসবে ওই মিনিট 5, 4:15। টাইম লাগবে। আমাদের অনলাইনে টিকিট কাটা হয়েছে, বাড়ি থেকেই কেটে নিয়েছি অনলাইনে টিকিট। নো ঝামেলা। না এটাই ভালো, এইখানটায় ফোনেতে যখন পারবে যখন কেটে নিলেই হবে, যখন তখন। এটা খুব সুবিধা হয়েছে জানো, ওই টিকিট কাউন্টারে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কাটা, অনেক সময় টিকিট কাটতে গিয়ে কি বলতো ট্রেন পাওয়া যায় না। ওই দিকটা দেখে বিশেষ করে যারা একটু লেটে বেরোয় তাদের পক্ষে সুবিধা। সুবিধা। বাড়ি থেকে কেটে নিয়ে চলে এলো। চুপচাপ কেন, কিছু বলো গো। ও বুবলু, বুবলু অবাক হয়ে যাচ্ছে কেন? ওগুলো মাঝে মাঝে অবাক হ্যাঁ হয়ে একটু বাদে আবার ঠিক হয়ে যাবে ট্রেনে চাপলে। কি হলো, তোমাকে ডিস্টার্ব করছে? চলে এসছে ট্রেন। চলো বনিতা এসো। ভালো করে দেখে নিন। হ্যাঁ আগের দিনে ভালো করে ভালো লাগছে এই পিনটা। হ্যাঁ ভালো লাগছে। এই দেখো এইটা আমাদের ওটা ওই ডিজাইনটাও ভালো ছিল কিন্তু ছেঁড়া বেরিয়ে গেল। ঠিক আছে কত কালেকশন। সাদাটাও ভালো লাগে, সাদাটা কি স্টোল না অন্য? দেখো কেমন লাগছে বলুন। ভালোই লাগছে, কালারটা ভালো লাগছে না? মিষ্টি কালার, হালকা কালার, ও একটা পছন্দ করেছে কালার। ব্ল্যাক, আমাকেও বলছিল ব্ল্যাকটা। ইয়ে তোমার ওই গোলাপি কালার তো রয়েছে বলো, একটু অন্য কালার। হ্যাঁ বিশাল বড় এটা, এই কালারটাই ভালো লাগছে। কনফার্ম এটা। নিয়া কমপ্লিট। ঠিক আছে, আমি আপনার কথা বলে তোমাকে ফোন করবো। এত সুন্দর সুন্দর সোয়েটার সবগুলোই দেখে পছন্দ হবে না দিদি? চলো। ও বাবরে, হাঁপিয়ে গেলাম। বর্ণিতা হাঁপিয়ে গেছো না? ঠিক আছে তো? হ্যাঁ এখনো এনার্জি আছে। চলে এসেছি তারকেশ্বরের স্টেশনে, সামনে সপ্তাহে চলে আসবো, তাহলে আবার একবার চলে আসবো। আজ সব নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে গেছে তো, তখন আবার যেগুলো আসবে মনে হবে ওইগুলো কেন নিলাম।
নতুন নতুন মাল আসবে। বাইরে প্রচুর ঠান্ডা হবে আর এত গরম যে কি বলবো, দিদি তো খুলেই ফেলেছে সোয়েটার, প্রচুর গরম করছে। তো যাই দেখি, স্টেশনে চলিয়ে এসছে, এখন ট্রেন কখন আসে কি জানি, কখন আসে জানি না। এই ছুটছে ছুটছে, চলে গেল। কি খাচ্ছ? আমথত্ত তো খেনি তো, বাদাম চাট। বাড়ি চলে এসেছি, বাড়িতে চলে এলাম আর এসে এই যে এখন কি বলবো, আমার মাথাটা যা ধরেছিল, মানে জামাইবাবু গাড়ি করে আমাদের স্টেশনে ছাড়তে গিয়েছিল আবার আনতেও গিয়েছিল। তো ওই গাড়িতে এসে আমার মাথাটা বিশাল ধরে গিয়েছিলো, যার জন্য আর বাড়িতে এসে আর ভিডিও করিনি কিছুই। তো একদম জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম। একটু মানে বাঁধাকপির পকোড়া করেছিল, তো এই যে এখন সেটাই বসে বসে খাচ্ছি। অনেকগুলোই দিয়েছিল, খেতে খেতে দুটো বেঁচে আছে, দুটোই আছে। তো এই যে বাঁধাকপির পকোড়া। আর ও ঘরে বর্ণিতাকে পড়াতে এসছে বলে ও ঘরে আর যায়নি, আমি নিচে ঘরেই আছি, ওপরেও যাইনি। আর বুবলু ঘুমিয়ে গেছে আর দিদি রাতের খাবার দাবার করছে। আর এদিকে আমি এই ঘরে বসে পকোড়া খাচ্ছি। তো আমরা যেদিন এসেছিলাম সেদিন আপনারা হয়তো দিদির ভিডিওতে দেখেছেন, ওইসব কেনাকাটি তারকেশ্বরে একটা দোকান বসে, শীতকালে জামা কাপড়, শীতকালে সোয়েটার চাদর ওসব বিক্রি হয়, এই দোকানটা আর কি দেখালাম, একদম তারকেশ্বরের থানার সামনে। তো বড়পাড়া দোকান বসে একটা, তো ওখান থেকেই কিছু কেনাকাটা হয়েছিল, দিদিরাও কিনেছিল আর আমি একটা সোয়েটার কিনেছিলাম যেটা পরেছিলাম আর কি। তো দিদির শাশুড়ির জন্য একটা চাদর যেটা নিয়েছিল, সেইটা চাদরটা একটু ফাঁসা, মানে সুতো ওটা তো সেটাই চেঞ্জ করতে গিয়েছিলাম ওই দোকানে। তো হয়ে গেছে কেনাকাটা। আর বর্ণিতার জন্য একটা জ্যাকেট, সবার কেনাকাটা হয়েছিল কিন্তু বর্ণিতার জন্য কিছু কেনাকাটা হয়নি বলে ওর জন্য আবার একটা জ্যাকেট নেওয়া হলো। তো আর কিছুই কেনাকাটা হয়নি, সোজা চলে এসেছিলাম এখানে, একটু ফুচকা খেয়ে চলে এসেছিলাম বাড়ি। আর এই গাড়িতে আমি মানে কি বলবো, একটুখানি এলাম আর মাথাটা এত ধরে গেছে কি বলবো। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা, সবাইকে গুড নাইট।